ব্রিজের পাটাতন খোলা থাকলেও ছিল না কোনো নোটিশ বা সাইনবোর্ড, আর এতেই প্রাণ হারালো এক সাইকেল আরোহী। শনিবার রাতে সিরাজগঞ্জের সদর উপজেলার চণ্ডীদাসগাতিতে অন্ধকারে সাইকেল নিয়ে পরিত্যক্ত বেইলি ব্রিজ পার হচ্ছিলেন সাহেব আলী, কিন্তু ব্রিজের মেরামত কাজের জন্য উপরের কয়েকটি পাটাতন খোলা থাকায় পানিতে পড়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সোয়া 1 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। সাইকেল নিয়ে ব্রিজের নিচে পড়ে যান, পরে আমরা ঘটনাস্থলে এসে দেখে যে এখানে আসলেই পড়ছে। পরে আমাদের লোক দিয়ে 1 ঘন্টা 15 মিনিটের চেষ্টা আমরা ওনাকে মৃত অবস্থায় উদ্ধার করছি। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের পাটাতন খোলা হলেও সড়ক বিভাগ কোনো সাইনবোর্ড না দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। এই ব্রিজ ভাঙিয়ে গেছে, কোনো পাশে ঝুঁকিপূর্ণ ব্রিজ লেখা নাই বা সাবধানে চলুন লেখা নাই। এইভাবে কি কোনদিন কাজ করে মানুষ? এই লোকটা বাড়াইলে ক্ষতিপূরণ দিব কে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সরকারি লোক যে উঠানোর পরে এখান থেকে কোনো ব্যারিকেড ছিল না। তুলা নিচে কেউ জানে, ওইভাবে জাতি গেলে ও বিপদে আছে, অনেক ফাঁকা আছে, কেউ জানে। সরকারি যারা এখানে কাজ করছে সড়ক বিভাগের, তাদের অসতর্কতার অবলম্বনের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। নিহত সাহেব আলী সদর ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, সিরাজগঞ্জ।